আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শীতকালীন নতুন একটি সবজি রান্না করে দেখাবো। আজকে শীতের নতুন সবজি দিয়ে মাছ ছাড়াই আমি মজা করে রান্না করে দেখাবো। তো প্রত্যেকটা টিপস ফলো করলে আপনিও এভাবে মাছ ছাড়া খুবই মজা করে সবজি রান্না করে নিতে পারবেন। তাহলে চলে যাচ্ছি আমরা মূল রেসিপিতে। প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি ৩ টেবিল চামচ সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা, সাথে দিলাম ৪ থেকে ৫টা ফালি করা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে। এবার এই তেলের সাথে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো আমি খুব বেশি ভাজবো না। কিছুক্ষণ পর যখন পেঁয়াজগুলো হালকা নরম হয়ে যাবে, তখনই এর মধ্যে অ্যাড করে দেব ২ টো মাঝারি সাইজের কেটে নেওয়া আলু, সাথে দিয়ে দেব ২৫০ গ্রাম সিম। আমি এখানে ২৫০ গ্রাম সিম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই সিম এবং আলুগুলোকে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই লবণটাকেও আমি এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর এই সিম এবং আলুগুলোকে কিছুক্ষণ এই তেলের সঙ্গে ভেজে নেব। এতে করে সিম এবং আলু থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে দিতে হবে। যেহেতু আমি এখানে কোনো পানি দেইনি, তাই নিচ থেকে লেগে যেতে পারে। এই তরকারির কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে আর এর থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, তখনই এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ থেকেও একটু কম দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন সবকিছুকে এই সিম এবং আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে এগুলোকে কয়েক মিনিট কষিয়ে নেব। এই সবজিগুলো আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর সিম এবং আলুটাও আমার 50% সেদ্ধ হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আর খুবই সহজ মনে হবে। আলু এবং সিমটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি। এমনভাবে ঝোলের জন্য পানি দিতে হবে যাতে করে সিম এবং আলুটা এই ঝোলের মধ্যে একটু ডুবে থাকে। ঝোলটা দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে অল্প আঁচে এই সবজিগুলোকে রান্না করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এই সিম এবং আলু রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর ঝোলটাও একদম আমার সিম আলুর সমান সমান হয়ে গেছে। এ পর্যায়ে আমি কয়েকটা আলু ভেঙে নেব, এতে করে ঝোলটা আরো গাঢ় হয়ে যাবে। এবার তরকারিটা নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এই সিম এবং আলু রান্নায় ধনিয়া পাতা দিলে এই রান্নার টেস্ট আরো বেড়ে যাবে। সব সময় যদি মাছ খেতে ভালো না লাগে, তাহলে এভাবে সিম আলু দিয়ে তরকারি রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভালোই লাগবে। এখন আমি এই তরকারিটা আপনাদের সাথে পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দেবেন। এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।